আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। আর ডিএম এসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএম এসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয়, তার মধ্যে আমি এখনো মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন। আমি নাম বলছি না, নামগুলো আমি জানি। এই কাজটা দয়া করে কেউ করবেন না। আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না হয়, আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে। তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে। রুলিং পার্টি যদি অন্যায় করে, টেক অ্যাকশন। কিন্তু অন্য যারা করে খাচ্ছে, ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা, আর তাদের সাথে রিলেশন রেখে 50-50 অঙ্ক করছেন। তারা আমি বলে দিই 50-50 আমি থাকাকালীন 50-50 কোনোদিনই হবে না, 100-এ 100।